আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পৃথিবীর সবথেকে সহজ একটি রেসিপি, কাস্টার্ড পুডিং। এটি তৈরি করা কিন্তু খুবই সহজ, মাত্র 2টি উপকরণ আপনার ঘরে যদি থেকে থাকে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটি তৈরি করে আপনারা অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদেরও পরিবেশন করতে পারবেন। যাদের ঘরের বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে একটু কাস্টার্ড ফ্লেভার দিয়ে তৈরি করে দিলে ঝটপট খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের অনেক উপকার হবে আর অনেক সহজও লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এর জন্য সবার প্রথমে আমি কাস্টার্ড পাউডারটা রেডি করে নেব। এর জন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর সাথে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ আগার পাউডার। এখানে একটা ভালো মানের ব্র্যান্ডের আগার পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ নর্মাল পানি দিয়ে একটি মিশ্রণ আমি তৈরি করে নেব। দেখবেন এর ভেতরে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। এটি অবশ্যই আগে তৈরি করে নেবেন, তা না হলে যখন দুধের ভেতরে এটি দিবেন তখন কিন্তু দলা পেকে যাবে আর এটি গলতে চাইবে না। এজন্য আগে থেকে এটি তৈরি করে রাখবেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে পাউডার মিল্কও দিয়ে করে নিতে পারবেন। সেক্ষেত্রে 2 কাপ পানির সাথে 1 কাপ পাউডার মিল্ক অ্যাড করে নেবেন, আগে থেকে গুলিয়ে নেবেন। তা চুলার উপরে রেখে যদি করতে যান তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। ঠান্ডা অবস্থায় পাউডার মিল্কটা গুলিয়ে নেবেন। 3 কাপ দুধ আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটি আমি অন করে দিয়ে আমি রান্না করে নেব, অর্থাৎ বলক ওঠা পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব। তার আগে এখানে যে পাত্রটিতে আমি দুধ নিয়েছিলাম সেখান থেকে পাত্রটি ধুয়ে একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। এখানে আমি 3 কাপ দুধের জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, এতে আমার পারফেক্ট মিষ্টিটা হয়ে যাবে। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এটি কিন্তু অনবরত এর উপরে কিন্তু কোনো সর পড়তে দেওয়া যাবে না, আর নিচে লেগে যেতে পারে, এজন্য অনবরত অবশ্যই নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটু লবণ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে আর খাওয়ার সময় ভালো লাগবে। স্ক্রিনে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো অবস্থাতেই নাড়া থামাচ্ছি না। লবণটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, অর্থাৎ আবারও নাড়তে থাকবো। এখন আমি যেটা করব সেটা যে কাস্টার্ড মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটি আবারও দেওয়ার আগে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি কিন্তু আগার দেওয়া আছে, এজন্য নিচে লেগে যাবে। আর এটি ধপ করে একবারে দিয়ে দেবেন না, একটু একটু করে দিবেন আর নাড়তে থাকবেন, তাহলেই কিন্তু ভালোভাবে এটি মিশে যাবে। ধপ করে একেবারে দিয়ে দিলে সেটি নিচে দলা পেকে যাবে। মিশ্রণটি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর বলকটা এসে গেলে চুলা থেকে নামিয়ে এটি আমি সার্ভিং ডিশে সার্ভ করে নেব, অর্থাৎ যে পাত্রে পুডিংটা সেট করতে দিব সেই পাত্রে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি পাত্রটি রেডি করে নিয়েছি। এর উপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। এটি কিন্তু চুলায় রেখে অর্থাৎ নামিয়ে রেখে ঠান্ডা করা যাবে না, সাথে সাথে যে পাত্রে সেট করবেন সেই পাত্রে নিয়ে নেবেন। খুব ভালোভাবে সবগুলো মিশ্রণ আমি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এখানে আমি দিয়ে দেব উপর থেকে কিছু বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম নিয়েছি খোসা সহ, তাহলে দেখতে খুব ভালো লাগবে। আপনারা যে কোনো বাদাম এখানে কুচি কুচি করে দিয়ে দিতে পারবেন, তাহলে খাওয়ার সময় খুবই ভালো লাগবে। এখন এটি সেট হতে দেব
অর্থাৎ ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আর ঠান্ডা হয়ে গেলে এটি আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিব। তারপরে আমি আপনাদের মাঝে চলে আসব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে, দেখেন কি সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন একটি নাইফ দিয়ে আমি এটি কেটে নেব। আপনারা যে কোনো কিছু দিয়ে এটি কেটে নিতে পারবেন, যেহেতু এটি অনেক সফট আর নরম থাকে, এজন্য যে কোনো কিছু দিয়ে আপনারা কাটতে পারবেন আর নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পারছেন এটি কত সুন্দর হয়েছে, আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে। এটি বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে নেবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর জানাবেন আমাকে কেমন হয়েছে আপনাদেরটা। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার কাস্টার্ড পুডিং। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজে লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।